আয়োজনটা রোকেয়া হলে ইতিহাসে প্রথমবারের মতো হয়েছে। মানে বাংলাদেশের মতো দেশ, যে দেশে আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, অনুসরণ করি, জীবনের চাইতে বেশি ভালোবাসি, সেই মানুষটার জীবন নিয়ে আলোচনা প্রথমবারের মতো হয়েছে। এটা গর্বের না, এটা লজ্জার, যে এতদিন হয় নাই কেন। তবু শুরু করতে পেরেছি এবং এত সুন্দর আয়োজন করার জন্য আজকে যারা কষ্ট করেছেন, রোকেয়া হল সংসদের বিপিজিএস, এজিএস থেকে শুরু করে সাহিত্য সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, ভলান্টিয়াররা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জাস্ট একটা অবজারভেশন শেয়ার করব। আমি কার জন্য পেরেশান হই, কাকে আমি ফলো করি, কাকে পড়তে চাই, কার জন্য অনেকক্ষণ ভাবি, এটার একটা ইম্প্যাক্ট অ্যানালাইসিসের সুযোগ আছে। ইম্প্যাক্ট ফ্যাক্টর অ্যানালাইসিস আমি দুইভাবে করি। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে আমি যে মানুষটাকে জানি বা জানতে চাই, ফলো করি, ওনার ইম্প্যাক্ট কত বছর ধরে চলছে। আমি মিন করছি, ধরেন কার্ল মার্কস, তিনি কিছু একটা লিখেছেন, লেখার পরে বহুদিন পরে কিছু মানুষ তাকে ফলো করতে শুরু করলো, তার লেখাকে ভাবতে শুরু করলো, সেটা ফলো করতে গিয়ে একটা কোথাও কোথাও বিপ্লব হলো, কাস্টমাইজ করে এক পর্যায়ে কিছুদিন কন্টিনিউ করলো। অর্থাৎ উনি নিজে এটা করেন নাই, উনি লিখেছিলেন, পরে কেউ এটা এক্সটেন্ড করেছেন, তারপরে সেটা কন্টিনিউ করেছেন কেউ কেউ, পরে এটা ফল করছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে আইডিয়াটা ওনার মাধ্যমে সমাজে আসছে, আসার পরে তিনি নিজে এটা প্র্যাকটিস করেছেন, করে একটা গ্রুপকে কনভিন্স করেছেন, করে সেই গ্রুপটা দিয়ে সেটা এস্টাবলিশড করেছেন, করে সেটা সাকসেসফুলি সফল হিসাবে দেখেছেন। দেখার পরে ফাইনালি এই গ্রুপটা হাজার হাজার বছর ধরে সেটা কন্টিনিউ করেছেন। পৃথিবীতে আমি দ্বিতীয় একটা মানুষ পাই না যিনি, যার মাধ্যমে এরকম নিজে একটা আইডিয়াকে সমাজে থ্রো করা, সেটাকে এস্টাবলিশড করা, একটা গ্রুপকে রেডি করা, তাদেরকে ট্রেন করা, তাদের মধ্য দিয়ে এই লিগেসিটা হাজার হাজার বছর ধরে সমাজে এস্টাবলিশ থাকা, একদম ডিসপিউট ছাড়া এটা চলতে থাকা, দ্বিতীয় কোনো মানুষটাই একটা মানুষ আমি পেয়েছি। আবার যদি অন্যভাবে বিচার করি, যে সমাজে চেঞ্জ ফ্যাক্টর হয়ে থাকা মানুষগুলোর মধ্যে কে কতটা ক্যাটাগরি কভার করেছেন, আমি যদি বলি, আপনি যদি শেখ মুজিবুর রহমানের নাম বলেন, জিয়াউর রহমানের নাম বলেন, কার্ল মার্কসের নাম বলেন, বা আরও বিভিন্ন ব্যক্তির নাম বলেন, আমার দেশে যাদেরকে চিনি, আপনি দেখবেন তাকে কোয়েশ্চেন করবেন যে এই মানুষটা কয়টা ক্যাটাগরিতে ইনফ্লুয়েন্স করেছে। আপনি বলবেন যে অমুক ব্যক্তি শুধুমাত্র আর্থিক ক্ষেত্রে, অর্থনৈতিক জায়গায় চেঞ্জ করেছে। আবার বলবেন যে অমুক ব্যক্তি চেঞ্জ করেছে পলিটিক্যাল জায়গায়, তমুক ব্যক্তি তমুক জায়গায়। আবার এইটাও আবার দীর্ঘদিন টার্ন, মানে এটা হয় নাই, পরে চেঞ্জ হয়ে গেছে। ধরেন বাংলাদেশের একটা পলিটিক্যাল ফিগারের নাম বলি, জিয়াউর রহমান, তার নাম বলবেন, আপনি বলবেন তিনি কোথায় চেঞ্জ করেছেন, বলবেন এই 4-5টা ফিল্ডে চেঞ্জ করেছেন, কয়টা রিজিয়ন ধরে, কয়টা কমিউনিটি ধরে, এই গ্রুপ ধরে, পরে গিয়ে একটা গ্যাপ তৈরি হয়েছে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র ব্যক্তি পাবেন যিনি একসাথে সমাজের কালচারাল জায়গায়, পলিটিক্যাল জায়গায়, সোশ্যাল জায়গায়, ইকোনমিক জায়গায়, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, স্পিরিচুয়াল এবং সামগ্রিক প্রত্যেকটা পার্ট তিনি কভার করেছেন। প্রত্যেকটা জায়গায় পলিসি সাজেস্ট করেছেন, সাজেস্টেড পলিসি ইমপ্লিমেন্ট করেছেন, ইমপ্লিমেন্ট করা জিনিস কন্টিনিউ করেছেন পরের লোকজনের জন্য। দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই।